বিশ্বস্ততা। সে সেলুন এক রাইতে বেইসা গ্রামে গেছে গা, রাজলক্ষ্মী মার্কেটের লোকও জানে না। এখন আসলে ওরকম কিছুই নেই। আর যদি লেজারটা দেখাইতে পারতাম তাহলে মনটা একটু শান্তি হইতো। বছর এদের পিছে ঘুরতাছি। এবার রোজার রোজার 4-5 দিন আগে এরা 2টা দোকান অলরেডি সেল দিয়ে তারা নাই হয়ে গেছে। মানুষ যখন আমাদের কাছ থেকে টাকা নিয়ে যায় তখন পারে না যে মানে মুখ দিয়ে যা আসে তারা চাদু মাদু সুনামুনা যা মন চায় মুখ দিয়ে এত পরিমাণে ইজ্জত দেয় যে ইজ্জত রাখার কোনো জায়গা নাই। আর টাকা নেওয়ার 7 দিন পরেই তাদের চরিত্র পাল্টায় জায়গা। লাখ লাখ টাকা মার্কেটে ফালায় রাখছি। এখন কত হইলো তাদের, কত হইলো আমাদের, বেচা কিনা নাই, আমরা টাকা কই থেকে দিব। এটা হইলো সবার কথা। অলরেডি আমি যে কোম্পানিতে চাকরি করি এই কোম্পানির 15 লাখ টাকা মানুষ মেরে দিয়ে গেছে। এই দলিপাড়া আর বাউনিয়া থেকে 15 লাখ টাকা মেরে দিয়ে গেছে। আমি যদি ছোট্ট একটা নমুনা দেখাই, বাকির কিছু লিস্ট আছে, এই যে দেন, এই যে না রেখে দিছি, এই যে এই হইলো ডয়ার, এটা হইলো বাকি ফাইল, এটা হইলো বাকি ফাইল, এই যে এটা হইলো বাকি বাউনিয়া, আর এটা হইলো বাকি দলিপাড়া। ঠিক আছে, এই যে এগুলো হইলো ফাইল, এই হইলো কথা। আর এই যে এই ফাইলগুলো হইলো যে নগদ যেগুলো আছে, আর এই যেগুলো হইলো বাকি। আর আরো কিছু ফাইল আছে যেগুলা পালায়া গেছে। এর মধ্যেও আরো কিছু ফাইল আছে যেগুলো আমরা বাদ দিয়ে দিছি। দুঃখের কথা কি আর কমু, এই যে কালেকশনে যাই মার্কেটে লাখ লাখ টাকা ফালাই থুয়ে দিছি আমরা। টাকা চাইতে গেলে বেচা কিনা নাই, কাস্টমার নাই, 1 পিস বেচছি, 2 পিস বেচছি, কারেন্ট বিল উঠে না, স্টাফের বেতন উঠে না, আমগো এইটা সেটা। আর যখন টাকা নেয় তখন মনে করেন যে হ্যাঁ গো, আরে ভাই গেলেই টাকা দিয়ে দিব, সন্ধ্যার পরে মার্কেটে প্রচুর বেচা কিনা। এখন আসলে ওরকম কিছুই নেই। আর যদি লেজারটা দেখাইতে পারতাম তাহলে মনটা একটু শান্তি হইতো। লেজারে অলরেডি 15 লক্ষ কত 30-35 হাজার এরকম 30-50 এর মধ্যে হইব। আমি লাস্ট 2 মাস আগে একবার লেজার চেক করছিলাম, এরপরে করা হয় নাই। ঠিক আছে, 15 লক্ষ টাকা মায়ের। আর মালিক এমনি খুব রাগান্বিত। আর আরেকটা কথা হইলো কি, আমাদের এইখানে মানে ব্যবসা প্রথম দেওয়ার আগে, কোনো ব্যবসা দেওয়ার আগে ওইটা ভালো মতো বুঝতে হয় ব্যাপারটা। এটা যাই ব্যবসা আর হইলো টাকার ব্যবসা, মানুষ টাকা নেওয়ার জন্য একবারে হুমড়ি খায় পড়ে। এর মধ্যে আরেকটা কথা, এটা হইলো এই যে আমাদের এই ফাইলগুলো হইলো যে আমরা সদস্য বাদ দিয়ে দিছি। হ্যাঁ, আমাদের কোম্পানিতে 350টা সদস্য ছিল, আমরা বেশ কিছু সদস্য বাদ দিয়ে দিছি। বেশ বলতে বিশাল সদস্য। এই যেগুলো হলো সব বাদ লিস্টের সদস্য। আর এই যে এগুলো হলো পলায়ে গেছে, এই যে এইখানে কিছু আছে পলায়ে গেছে সদস্য। আর আরো কিছু আছে যেটা হইলো যে এইখানে কিছু ফাইল আছে, যে এইখান থেকে এই যে এইখানে কিছু বেশ কিছু ফাইল আছে, এখান থেকে পলায়ে গেছে। এইখানে যে ফাইলগুলা, এই ফাইলগুলার অ্যামাউন্ট 1.5 লাখ, 1 লাখ, 2 লাখ, 2.5 লাখ। এর মধ্যে একজন টাকা দিয়েছে 20,000, 30,000 এইভাবে। এইবার রোজার মধ্যেও 2টা গ্রাহক, মানে কি কম, এরা কত বড় লোক, মানে 3 বছর এদের পিছে ঘুরতাছি। এবার রোজার 4-5 দিন আগে এরা 2টা দোকান অলরেডি সেল দিয়ে তারা নাই হয়ে গেছে। সবচেয়ে বড় দুঃখের কথা কি কমু জানেন, রাজলক্ষ্মী দোতলায় যে সেলুনটা ছিল, 27 বছর ধরে দোকানদারি করে সেলুনের মালিক বক্কর। এই লোক আমাদের কাছ থেকে টাকা নেওয়ার 1 মাস পরেই 27 বছরের বিশ্বস্ততা, সে সেলুন এক রাইতে বেইসা গ্রামে গেছে গা। রাজলক্ষ্মী মার্কেটের লোকও জানে না। তারাই অবাক যে শালার 27 বছর ধরে দোকানদারি করে আর এই লোক পলায় গেছে গা। এটা তারাই মানতে পারতেছে না। রাজলক্ষ্মী যখন শুরুর দিকে হয় তখন থেকে এই বক্কর ছিল। কথা হইল কি যে আমি আসলে আমার এই ছোট্ট জীবনে 3 বছরের চাকরির জীবনে আমি প্রায় 500+ লোকের সাথে লেনদেন করছি, কথাবার্তা বলছি। তবে এইটুকু সময়ের মধ্যে লোকজনের কথা আমি যতটুকু বুঝলাম, এরা আসলে টাকা পয়সার ব্যাপারটা যখন আসে তখন এরা যখন টাকা নিতে যায় তখন মনে করেন যে আতুপাতু সাতুমাতু যত তুলা দুনা আছে এরা সব করতে পারে। টাকা নেওয়ার পরে এদের চরিত্র পাল্টাইছে। তবে এর মধ্যে যে ভালো নাই এটা বলা যাবে না, ভালো মন্দ মিলেই জগৎ। ঠিক আছে, এর মধ্যেও বেশ কিছু মানুষ আছে যাদের লেনদেন খুবই ভালো, অমায়িক, অসাধারণ লেনদেন এখন পর্যন্ত। কিছু কিছু লোক আছে আমাদের অফিসে এসে টাকা দিয়ে যায়,
এদের লেনদেনও খুবই ভালো। এই যে কিছু লোক আমাদের এই বেশ কিছু টাকা মাইরা দিয়ে গেছে, লেনদেন ঠিক নাই। দুঃখের কথা কি কম, আমগো দলিপাড়াই আছে, সামনে দিয়া ঘুরে টাকার কথা কইলে কি কয় জানেন? দিমুনি, এইটা সেটা, মানে পারি না যে গায়ে হাত তুলতে। মানে মাঝে মাঝে মন চায় যে গেডি গুড়ি ধইরা কতক্ষণ মুড়া দেই, কিন্তু পরে আবার আসলে কি কমু, মানে কোন জায়গায় যে ঠেকা রয়েছে এটা আমি নিজেও বুঝি না, বুঝছেন? এতটা রাগ উঠে। একটা লোক রে 7-8 বার ধরে আনছি, আজকে 1.5 বছর হয়ে গেছে, টাকা নিছে, এখনো 17,000 টাকা পামু। ওই লোক বাঙ্গারির ব্যবসা করে, কয় আমি চলতে পারি না, এইটা সেটা বক্কর চক্কর, মানে আমরা গেলে শুকায় যায়। মাঝে মাঝে মন চায় লাঠি দিয়ে এক সিরিয়ালে বাড়ি শুরু করি। এখন কোন জায়গায় যে ঠিক আছে এটাও জানি না। তবে মানুষ চেনার সবচেয়ে বড় উপায় হইল দুইটা। একটা হইল তাদের মুখের জবান, আর আরেকটা হইল লেনদেন। যার মুখের জবান এবং লেনদেন ঠিক আছে, ওই হইল সলিড ব্যক্তি। আমি এতটুক আমার এই চাকরির বয়সে ছোট থেকে বড় হওয়ার পর্যন্ত আমি এতটুক বুঝলাম। এখন কথা হইলো, এই টুকটাক মানুষের জন্য আমাদের ব্যবসাটা মনে হয় বন্ধই হয়ে যাইতে পারে। হইব কিনা আমি জানি না, আমি শিওর না। কারণ মার্কেটে এখন কোম্পানি টাকা দেওয়া বন্ধ করে দিছে। অলরেডি 15 লক্ষ টাকা লস কোম্পানির। 15 লক্ষ টাকা তো মাইরেই গেছে গা। প্রতিনিয়ত মান্থলি আমাদের কোম্পানিতে লস হইতেছে। মালিক মনে হয় না বেশি দিন টিকায় রাখবো। আর সবচেয়ে বড় কথা কি জানেন? আমাদের মালিকটা খুবই ভালো। আর আরেকটা কথা হইলো, কোম্পানি চালাইতেছে না, বুঝছেন? আমরা যে 3 জন স্টাফ আছি, এই 3 জনের স্টাফের শুধু শুধু বেতন দিতেছে মালিক। এটা হইলো সবচেয়ে বড় কথা। একদম অনর্থক শুধু শুধু বেতন দিতেছে। এই যুগে আইসা এরকম মানুষ, 2 জন মানুষ পাওয়াটা খুবই দায়। এটা মজার কথা কি জানেন? আমার এখানে একটা মালিক আছে। সে আমার নিজের রক্তের আপন মানুষ। আমারে যতটুকু হেল্প না করছে, তারা আমারে করছে। আমি 15 থেকে 18 বছর যেখানে কামলা দিলাম, তারা আমারে একটা সুতা বা একটা পয়সা দিয়ে হেল্প করে নাই। আর এদের এখানে আমি 3 বছরের পরিচয়, এরা আমারে যেই পরিমাণে হেল্প করছে, এইটা আসলে মানে মুখের ভাষায় বইলা আমি কাউকে প্রকাশ করতে পারবো না। ব্যাপারটা এরকম। এখন আমি কোম্পানি নিয়ে ভিডিওটা বানাইতাম না। বানানোর কারণ হইলো কি, ভাই টাকা দিছি একবারে 2 লাখ, 1 লাখ, 1.5 লাখ টাকা দিছি। টাকা আনতে গেলে আজকে নাই, কালকে এইটা সেইটা, মানে নানান কথা। লেহা দিয়া যাও দিমুনি, এত কিছু তো ভাল লাগে না। আমার কাছে মনে হয় কি ব্যবসাটা বন্ধ করে দেওয়া উত্তম হইব। কারণ এইভাবে মানুষ মানুষ চিনলাম, এই অল্প বয়সে জীবনে কিছু করার আগে মানুষ চিনলাম যে লেনদেনের ব্যাপারটা খুব হুঁশিয়ার। তবে আমি এইখান থেকে শিকার পরে আমি আমি আমার এক মামারে বলছিলাম যে, "মামা টাকা পয়সা ধার দেনা দিয়েন না। এগুলা ভালো না। পরে উঠাইতে পারবেন না।" সে ধার দেনা দিয়া অল্প টাকার বেতনে চাকরি করে, ধার দেনা দিয়া ভরাইয়া ফেলাইছে। এখন সে একটা কাজ করব, এখন ওর কাছে টাকা চায়, ওর কাছে টাকা চায়। ও ফোন ধরে না, ও নাই। সব কিন্তু আপন মানুষ, একদম রক্তের মানুষ কিন্তু। রক্তের, দুঃসম্পর্কের নয়, সব রক্তের মানুষ। এদেরকে টাকা দিছে, এরা এখন ৯-৬, ৬২০, ৯২০ এমন করে। আমার সাথে যখন মাঝে মাঝে দেখা হয়, তখন আমার কয় কি, কয়, "ফারুক, টাকা পয়সার ব্যাপারটা আসলে বুইঝা হুইনা দিতে হইব।" আমি কই, "কে দেয় না?" কয়, "আমার তো চাইলো, আমি ধার দিলাম, আর এখন আমি টাকা চাইলে নাই, এইটা সেইটা, কত রকমের সমস্যা। টাকা নেওয়ার পরে ৩৬ রকমের সমস্যা বের হয়ে যায়।" তবে আমার জন্য এটা ভালো হইছে যে আমি আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করার কারণে আমি ভবিষ্যতে মানুষের সাথে লেনদেন এবং চলাফেরার ব্যাপারটা আমার কাছে খুবই সচেতনভাবে আমি করতে পারবো। তো আমার কথা হলো, আশা করি আপনারা লেনদেন করবেন। লেনদেন সবার সাথে করা ঠিক না। লেনদেন সবার সাথে কইরেন না। যার মুখের জবান এবং লেনদেন ঠিক আছে, সে হইলো আমার মতে, আমার জানা পক্ষে সে হইলো প্রকৃত সলিড মানুষ। ভিডিও শেষ করার আগে আবার বলি, সবার আগে শরীর, শরীরের নাম মহাশয়, যা সহাবেন তাই সয়। শরীর ঠিক তো আপনার দুনিয়া ঠিক।